আসসালামু আলাইকুম। 90% স্টার্ট আপ ফেল করছে। 2.5 বছরের নিচে যেসব ব্যবসা থাকছে তার 80% ফেল করছে। 2.5 বছরের উপর যেসব ব্যবসা থাকছে তার 90% সাকসেস করছে। উদ্যোক্তাদের জানতে হবে 8টি বিষয় ব্যবসা শুরু করার পূর্বে। 2025 সাল অনেক চ্যালেঞ্জিং বছর। এআই রেভলিউশন হচ্ছে। উদ্যোক্তারা তাদের সঞ্চিত অর্থ এবং ধার করা অর্থ যেন হারিয়ে সর্বনিঃস্ব না হয়ে যায়। সুতরাং সবাই কাগজ কলম নিয়ে বসুন, বিস্তারিত আমরা অনেকেই ব্যবসা শুরু করি আবার হারিয়ে যাই। এই খুঁটিনাটি 8টি বিষয়ে যত্নের সহিত আপনারা যদি দেখেন তাহলে আমার মনে হয় যে প্রত্যেকে আমরা ব্যবসায় ভালো করতে পারবো। সুতরাং লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান, ল্যাক অফ সার্ভে। আমরা একটা ব্যবসা শুরু করি, মার্কেটে চাহিদা আছে কিনা, কাস্টমারের ফুটফল আছে কিনা, এই বিষয়টার ডিমান্ড আছে কিনা, এটা সার্ভে করে কিন্তু আমার ব্যবসা শুরু করতে হবে। পাশের বাসার ভাইয়াকে দেখলাম ফাস্টফুডের দোকান দিয়েই সে প্রচুর টাকা ইনকাম করছে, আমিও মনে হয় ফাস্টফুডের দোকান দিলে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারব। এটা আসলে বিজনেস সার্ভের উপর ডিপেন্ড করে, কপি করা যাবে না। ওয়ার্ল্ডের যে সেরা উদ্যোক্তা জ্যাক মা, সে বলেছে আপনি যদি কম্পিউটারদের কপি করতে যান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, এবং এটা কিন্তু সত্যি কথা। পাশের বাসায় যে ভদ্রলোক ব্যবসাটা করে সাকসেসফুল হয়েছে, আপনি গিয়ে দেখেন তার ওটার প্রতি প্যাশন আছে, সেই বিষয়টা ভালো বোঝে, তার দখল বেশি, সেটা নিয়ে প্রচুর পরিশ্রম করেছে, সে অনেক মেহনত করেছে, দ্যাটস ওয়াই সে রেজাল্টটা পেয়েছে। আপনি হয়তো অন্য কোনো বিষয়ে প্যাশনেট, ওই বিষয়ের প্রতি আপনার আগ্রহ কম, কিন্তু সে প্রফিট করছে বিধায় আপনি প্রফিট করতে চাচ্ছেন। ঢাকার শহরে তো অনেক ওষুধের দোকান আছে, লার্জ ফার্মার মতো বিজনেস কয়জনে করতে পারে, বা আরও রিনাউন্ড যে ওষুধের দোকান আছে সেগুলোর মতো বিজনেস কয়জনে করতে পারে। সুতরাং ব্যবসা করার আগে কপি করা যাবে না, হুটহাট দেখেই পড়া যাবে না। কাস্টমারের খবর নেন, তারপরে এই ব্যবসাটার অবস্থা কি, যেটা করতে যাচ্ছেন সেটার খবর নেন। মান্থলি ট্রানজ্যাকশন কত হয় আপনার এরিয়াতে, তার ভিতরে প্রমিনেন্ট দোকান কতগুলো আছে, আপনি নতুন দোকান দিলে আপনি কত পার্সেন্ট পাবেন। এইভাবে আপনি ডিসকাশন করে বা এইভাবে সার্ভে করে যদি নামেন তাহলে আপনার সাফল্য হতে পারে, তার পার্সেন্টেজ অনেক বেশি, তাহলে আপনি সাফল্যের মুখ দেখবেন ইনশাল্লাহ। আর যদি এগুলো না হয় তাহলে কিন্তু আবার একই কথা, আপনি মনে করবেন যে ব্যবসা আপনাকে দিয়ে হবে না। 2 নম্বর, ওয়ান কুইক রেজাল্ট। আমরা হিসাব করি ব্যবসার দোকান দিতে 2 লাখ, মাল আনতে 3 লাখ, কত 5 লাখ। আমি প্রথম মাসে ব্যবসা করব, প্রথম মাসেই আমার 50,000 টাকা প্রফিট। একবারে ভুল কনসেপ্ট, একবারে রং কনসেপ্ট, এটা কখনো সম্ভব না। আপনাকে কুইক রেজাল্টে কোনো সূত্র নেই। ব্যবসায় ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, একটা পর্যায়ে গিয়ে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি চান যে প্রথম মাসেই আপনি প্রফিট পাবেন, তাহলে উচিত আপনার সেই ব্যবসায় না আগানো। আপনাকে মিনিমাম 6 মাসের ব্যাকআপ প্ল্যান লাগবে, এবং ধৈর্য ধরতে হবে যে 1 মাস পরে আপনি সাকসেসফুল হবেন, 1.5 বছর পরে সাকসেসফুল হবেন। এই জিনিস মানসিকতা যদি আপনার না থাকে তাহলে আমি মনে করি যে ব্যবসাটা আপনার করা উচিত না। ব্যবসায় তাড়াহুড়ো বলে কিছু নেই। আপনি দেখেন একটা ব্রিজ গড়তে 5 বছর লাগে, এখন আপনি যদি সেই 5 বছরের ব্রিজটাকে 1 বছরে গড়েন তাড়াহুড়ো করে, তাহলে যে কোনো সময় ব্রিজটা ভেঙে যাবে। ঠিক একই, ব্যবসার ভিত্তি গড়তে অনেক সময় লাগে। আপনার প্লেসটাকে নোন করতে, কাস্টমারের সাথে রিলেশন বিল্ডিং করতে, তারপর প্রোডাক্টের কোয়ালিটি ডেলিভারি দিতে, তো এই কাজগুলো করে আসলে অনেক সময়ের ব্যাপার। সেটা অবশ্যই দ্রুত সময়ে হবে না, সুতরাং তাড়াহুড়ো করা যাবে না। ওয়েট করেন, কাস্টমারের সাথে রিলেশন বিল্ড করেন, তারাই কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেক সেল দিবে। আর তাড়াহুড়ো করলে আপনি কিন্তু লুজার হবেন, আপনার ব্যবসাটা হারিয়ে যাবে। আর 3 নম্বর, ল্যাক অফ সোশ্যাল মিডিয়া প্রেজেন্ট। আমরা অনেকেই এখন ব্যবসা করি কিন্তু ভুলে যাই এখন ব্যবসা কিন্তু আর সেই আগের মতো নেই, এখন কিন্তু ডিজিটাল যুগের বিজনেস। আপনার এলাকাতে একটা দোকান দিয়েছেন,
এলাকার দোকানে কাস্টমার রেগুলার আসা যাওয়া করে 50 জন, কিন্তু সেই দোকানে আপনি কি কি বিক্রি করেন? কথা কথা আপনি ফাস্টফুডই বিক্রি করেন, বার্গার বিক্রি করেন, পিৎজা বিক্রি করেন, সামোসা, সিঙ্গারা, অনেক কিছু বিক্রি করেন আপনি, পাস্তা। এখন এইটাকে আকর্ষণীয় ফটো তুলে এটাকে প্রাইস দিয়ে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করেন, কথার কথা আপনি যদি ফেসবুকে দেন, তাহলে কি আপনার কিন্তু কাস্টমার অনেক বেড়ে যাবে। তখন কিন্তু এই একটা গলির ভিতর আপনার দোকান না, তখন পুরো ঢাকার শহর আপনার দোকান, বরিশাল শহর আপনার দোকান, চিটাগাং আপনার দোকান। আপনি যে যেই জায়গায় আপনি প্রমোট করবেন সেই জায়গায় আপনার দোকান। আর যদি প্রমোট করতে নাও পারেন, ফ্রি অফ কস্টে বড় বড় গ্রুপে ঢোকেন, সবাই জেনে যাবে মজার খাবারগুলো আপনার দোকানে পাওয়া যায়, আপনি অনলাইনে ডেলিভারি দিতে পারবেন। প্লাস আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, সেখানে আপনি ফুডের রিভিউ দেখাতে পারবেন, কীভাবে প্রস্তুত হয়, কত হাইজিনিক পরিবেশে প্রস্তুত হয়। এগুলো কিন্তু মানুষ যখন দেখতে পারে, ফিজিক্যালি প্রুফ পায়, তখন কিন্তু মানুষের বিশ্বস্ততা গ্রো হয়। তখন কিন্তু মানুষ আপনার কাছ থেকে কিনতে চাবে, আপনার ব্র্যান্ড রেপুটেশন গ্রো হবে। সুতরাং সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে আপনি কোনো চিন্তাভাবনা করবেন না, এটা কিন্তু আপনাকে অনেক বেশি ব্যবসা দিবে। কথার কথা, আপনার ফিজিক্যাল ব্যবসা হচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আপনার এই বিজনেস করা কিন্তু জানতে হবে। সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স আপনাকে অনেক বিজনেস দেবে। ফেসবুকের রিভিউ দেখবেন, বিভিন্ন ফুডের গ্রুপ আছে, তারা রিভিউ দেয়, আপনার সম্পর্কে বেটার রিভিউ দেবে, প্রচুর কাস্টমার আপনাকে নক করবে, আপনার দোকান যেথাই হোক। কারণ আপনি ভার্চুয়াল প্লেসে আপনি তখন কাজ করবেন, তখন কিন্তু প্রচুর কাস্টমার আপনার গ্রো হবে। সুতরাং সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে ব্যবসার চিন্তা একেবারে ভুল। এই কাজটা কিন্তু কখনো করা যাবে না। যারা তরুণ উদ্যোক্তা তাদের বলছি, এগুলো করবেন না ভাইয়েরা। অবশ্যই এই বিষয়ে আপনি নলেজ নেন, বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে, এগুলো দেখে নিজে জ্ঞান অর্জন করে এই কাজগুলো করেন, দেখবেন আপনার ব্যবসাটা অনেক সুন্দরভাবে আপনি স্টার্ট করতে পারবেন। 4 নম্বর, প্রপার বাজেট প্ল্যানিং। আমরা অনেকেই ব্যবসা করে আবার পিছিয়ে পড়ি, প্রপার বাজেট প্ল্যানিংটা আমরা নেই না। আমি কিছুক্ষণ আগে দীর্ঘমেয়াদী প্ল্যানের কথা বলেছি, ঠিক ব্যবসায় আপনাকে একটা বাজেট প্ল্যান করতে হবে। কথার কথা, আপনার টোটাল ইনভেস্টমেন্ট 10 লক্ষ টাকা, আপনার সেই ক্ষেত্রে আপনার 50% দিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করবেন। আমরা দেখি ম্যাক্সিমাম তরুণরা যেটা করে, তার যদি 10 লাখ টাকা থাকে, 10 লাখ টাকা দিয়েই সে ব্যবসাটা শুরু করে। পরবর্তীতে দেখা যায় কি, যখন ফার্দার ইনভেস্টমেন্টের দরকার হয়, সেই ইনভেস্টমেন্ট তখন আর দিতে পারে না। তখন কি হয়, তার টুকিটাকে যে প্রফিটটা হয় সেটাও চলে যায়। তারপর কি হয়, ধার করা শুরু হয়। আর এই ধার করতে করতে একটা পর্যায়ে লোনের পর্যায়ে চলে যায় ব্যাংক থেকে। এরপর সে আর কী করে, সে আর আগাতে পারে না, এগুলো দিতে দিতেই তারা প্রফিট গুনতে পারে না। সুতরাং এই কাজ করা যাবে না। আপনি স্টার্ট ছোট করে করেন। আপনার 10 লাখ টাকা বাজেট আছে, আপনি 50% দিয়ে আপনি ব্যবসা শুরু করেন, আর 50% আপনার ব্যাকআপ হিসাবে রাখেন। আমরা দেখেছি 2010-এ শেয়ার মার্কেটে জমি বিক্রি করে, বাসা বিক্রি করে, সব কিছু ইনভেস্ট করেছে শেয়ার মার্কেটে, যখন হারিয়েছে সব হারিয়ে ফেলেছে। সুতরাং তরুণরা এটা করা যাবে না। ভাইয়েরা, আপুরা, আপনাদেরকে বলছি, এটা করা যাবে না। আপনারা যেটা করবেন, আপনারা 50% রাখবেন। কথার কথা, 10 লাখ হলে আপনি 5 লাখ দিয়ে ব্যবসা রানিং করেন। আর আপনার একটা মাথায় চিন্তা রাখতে হবে যে আমার এই ব্যবসাটা হয়তো 6 মাস বা 1 বছর পরে আমি প্রফিটের মুখ দেখব। সেই 1 বছর বা 6 মাস তো আপনার চলা লাগবে। প্লাস আপনার ব্যবসায় হঠাৎ করে নতুন ইনভেস্টমেন্টের দরকার। আপনার একটা নতুন সাইনবোর্ড তৈরি করতে হবে সুন্দর, যেটা আগে বাজেটে ছিল না। আপনার কিছু প্রচার প্রচারণা চালাতে হবে, আপনার কিছু ফেসবুকে বুস্ট করতে হবে, আপনার কিছু ইউটিউবে যারা ব্লগার আছে তাদেরকে কিছু টাকা দিয়ে আপনার বিজনেসটা প্রমোট করতে হবে। কোথায় পাবেন আপনি সেই টাকা? তখন আপনি কি প্রফিট করবেন, নাকি সেই টাকা দিয়ে আপনি চলবেন? সুতরাং এই কাজটা করা যাবে না। এই কাজটা থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। আপনাকে যেটা করতে হবে, 50% দিয়ে আপনি করেন, অথবা 75% দিয়ে আপনি স্টার্ট করেন, বাকি 25% আপনার হাতে ব্যাকআপ হিসাবে রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু আবার সেই একই ভুল করবেন এবং ব্যবসায় ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। 5 নম্বর, গ্রিডি প্রাইসিং। আমরা অনেক উদ্যোক্তাদের দেখি, তরুণদের, তারা চিন্তা করে কাস্টমারকে গলা কেটে আমরা প্রফিট নিয়ে আমরা অনেক লাভবান হব। একবারে ভুল কথা। কাস্টমারের কাছ থেকে প্রথমে প্রফিট কম করেন। সবাই যদি 1 টাকা করে, আপনি 90 পয়সা করেন। ওই 10 পয়সার জন্য কাস্টমারটা আপনার কাছে পার্মানেন্টলি আসবে। আর ওই কাস্টমাররা যদি পার্মানেন্টলি আসে, আপনার ব্যবসাটা কিন্তু অনেক বড় হবে। এবং একদিনের কাস্টমার, এটা কিন্তু বাংলাদেশের 95% বিজনেসম্যানরা করে, যেটা দেশের বাইরে কোনো বিজনেসম্যানরা করে না। আবার তরুণ উদ্যোক্তা, তোমাদেরকে বলছি, তোমরা এই কাজটা কখনো করবে না।
সবসময় খেয়াল রাখবে যে প্রফিট কম করতে হবে, বাট কাস্টমারকে ধরতে হবে বেশি, কাস্টমারকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখা মানে কি, তোমার দোকানে আসার জন্য ইন্সপায়ার করতে হবে। যখন কাস্টমার রেগুলার তোমার দোকানে আসবে, তোমার ফেসটাকে চিনবে, তোমার প্রতি বিশ্বস্ততা গ্রো হবে, শেষ, তোমার আর আর কিছু করা লাগবে না, সারা জীবনের জন্য সে তোমার কাস্টমার হবে। আমরা সাধারণত যে দোকানে চুল কাটাই, আমরা কিন্তু সে দোকানেই চুল কাটাতে চাই, কারণ ওই দোকানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। ওই যার কাছে চুল কাটায় তাকে ফোন দিয়ে যায়, তার জন্য বসে থাকি কেন, তার সাথে আমার সম্পর্ক গ্রো হয়ে গিয়েছে। ঠিক একইভাবে তোমাকেও সম্পর্ক গ্রো করতে হবে তোমার কাস্টমারের সাথে। আর তুমি যদি লং টার্ম এই সম্পর্ক গ্রো করতে পারো, তাহলে কিন্তু তুমিও লং টার্ম বিজনেস পাবে। সুতরাং তরুণ উদ্যোক্তাদেরকে বলছি, আপনারা প্রথমে প্রফিট কম করেন, কাস্টমারকে সুযোগটা বেশি দেন, কাস্টমার আপনাকে ভালোবাসবে, আপনার উপর ডিপেন্ডেন্ট হবে। লং টার্মে ব্যবসা আর চিন্তা করতে হবে না, অটো দেখবেন প্রফিট আসতে থাকবে। লং রানে আপনি অনেক প্রফিট করতে পারবেন। থিঙ্ক লং টার্ম বিজনেস। আমরা ইয়াংরা সবসময় শর্ট টার্ম একটা বিজনেসে চিন্তা করি। আজকে একটা ফুডের দোকান দিয়েছি, 2 মাস পরে লাভ না হলে সেটাকে বন্ধ করে আবার গিয়ে লন্ড্রি একটা দোকান দিলাম, সেটা আবার যখন জমছে না, আবার 1 মাস পরে আর একটা দোকান দিলাম, যে পাশের বাসায় দেখলাম একটা কফি শপ দিয়েছে, সেখানে গেলাম, এরপর সেটা আবার ব্যর্থ হলো, তারপর আবার কি গার্মেন্টসের শপ দিলাম। এইভাবে করে শর্ট টার্মে কোনো রেজাল্ট আসে না। আমি আবার বলছি, ব্যবসা করতে হলে লং টার্ম চিন্তা করতে হবে। আপনারা যে ব্যবসায় নামছেন তরুণ উদ্যোক্তারা, আপনারা চিন্তা করেন যে 1 বছরের সাপোর্ট আপনার কাছে আছে কিনা, অথবা মিনিমাম 6 মাসের সাপোর্ট আছে কিনা। যদি এই সাপোর্ট না থাকে, তাহলে আমার মনে হয় আপনার ব্যবসায় নামাটা খুবই রিস্কি হবে। আর যেটা আপনি করবেন সেটা ভেবে চিন্তে বুঝে করবেন। যখন আপনি লং টার্ম চিন্তা করবেন, তখন চিন্তা করবেন আপনার 1 বছর পরে প্রফিট হবে বা 6 মাস, তখন কিন্তু রেগুলার আপনার প্রফিটের চাহিদা থাকবে না। তখন আপনার চাহিদাটা গ্রো করবে কীভাবে কাস্টমারকে আপনি দ্রুত সার্ভ করতে পারেন, কীভাবে কাস্টমারকে সেলস আফটার সার্ভিস দিতে পারেন। কাস্টমারের একটা প্রোডাক্ট খারাপ হয়েছে, দেন না, একবার রিটার্ন দেন, মনে করেন এটাই আপনার ইনভেস্টমেন্ট। ওই কাস্টমার বারবার আসবে। আমরা দেখি একটা প্রোডাক্টে ঝামেলা হলে দোকানদার রিটার্নই দিতে চায় না, যার ফলশ্রুতিতে কী হয়, ওই দোকানদারের কাছে আমরা কখনো যাই না। এটা কখনো করবেন না, ভাববেন এটাও আপনার ইনভেস্টমেন্ট, এটা লস না। এই কাস্টমারটা নেক্সট টাইম যদি আরও 2বার আসে, আপনার এই কেকের দাম তো ভালো, এর চেয়ে বেশি প্রফিট হবে। সুতরাং সব কিছু লং টার্ম চিন্তা করতে হবে। কাস্টমারের সাথে সম্পর্ক থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে, প্রোডাক্টের কোয়ালিটি থেকে শুরু করে, বাজে প্রোডাক্ট আপনার দোকানে রাখবেন না, ডেট এক্সপায়ার প্রোডাক্ট আপনার দোকানে রাখবেন না। এগুলো কিন্তু ছোট জিনিস, কিন্তু এগুলো লং টার্ম ব্যবসা পেতে আপনাকে বাধাগ্রস্ত করে। সুতরাং এইভাবে সুন্দরভাবে আপনি ব্যবসাটা সাজান এবং লং টার্ম চিন্তা করবেন। শর্ট টার্ম দ্রুত প্রফিট, দ্রুত বিজনেসগুলো একটাও করতে পারবেন না। যত দ্রুত গ্রো করতে যাবেন, তত দ্রুত ভেঙে পড়বেন। ল্যাক অফ লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স পিপল। আমরা যে কোনো বিষয়ে ব্যবসা করতে চাই, আমরা কিন্তু সেই জায়গায় শিশু। তো আমাদেরকে যেই বিষয়টা আমরা ব্যবসা করব, সেই বিষয়ে যারা পারদর্শী, সেই বিষয়ে যারা এক্সপার্ট, তাদের সাথে আমরা বন্ধুত্ব তৈরি করব, তাদের সাথে মেলামেশা শুরু করব, তাদের সার্কেলের ভিতর আমরা ঢুকে যাব। তখন হবে কি, সে যে 10 বছরে যে এক্সপিরিয়েন্স গেইন করেছে, সেটা আমরা 1-2 মাসে পেয়ে যাব, এবং যেটা আমাদের ব্যবসার জন্য খুব ভালো হেল্পফুল হবে। আমার মনে আছে, আমি যখন ইউটিউবে প্রথম আসছি, তখন আমি বড় বড় ইউটিউবারদের সব ডিটেলসগুলো দেখতাম, যাতে আমার ভিডিও মেকিংটা ভালো হয়, রেজাল্টটা ভালো হয়। আপনি দেখেন, বাংলাদেশে প্রথমে কিন্তু গর্ডন গিনিস বাংলাদেশ দলের কোচ ছিল, এরপর ডেভ হোয়াইটমোর এসেছে, এবং অনেক ভালো ভালো কোচ এসে এখন কিন্তু বাংলাদেশ দলটাকে এত ডেভেলপ করেছে। বাংলাদেশ দল যদি এরকম ভালো মেন্টরদের হেল্প না নিত, তাহলে হয়তো এই পর্যায়ে আসতে পারতো না। সুতরাং আপনাদেরকেও ব্যবসায়িক যারা মেন্টর আছে, ব্যবসায়িক যারা আইকন আছে, তাদের সাথে রেগুলার যোগাযোগ করবেন, হাই হ্যালো করবেন, তাকে শুভেচ্ছা জানাবেন, সে কীভাবে ব্যবসায় সাকসেস করতেছে। আপনার সাথে যখন সে ফ্রেন্ডলি হবে, তখন বলবে। ফ্রেন্ডলি না হলে আপনারা যেহেতু তরুণ উদ্যোক্তা, আপনাদেরকে বলবে না। সুতরাং তাদের সাথে ফ্রেন্ডলি মেশেন, তাদের সাথে শেয়ার করেন যে ভাই আপনি একটা সাজেশন দেন, আমি তো আপনার কাছ থেকে কাজ শিখবো, আমি তো শিক্ষানবিশ। তখন দেখবেন যে সে আপনাকে দিবে, এবং এই দেওয়াটা আপনার জীবনে বড় হেল্পফুল হবে। তাদের ব্যর্থতারও স্টোরি আছে, সাকসেসের স্টোরি আছে। ব্যর্থতার স্টোরি থেকে সে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে নেক্সট টাইম আপনি ব্যর্থ হওয়ার পসিবিলিটি কম থাকবে। 8 নম্বর বা লাস্ট নম্বর যে বিষয়, আমরা তরুণ উদ্যোক্তারা যে ভুল করি, কাস্টমারকে ভ্যালু দেই না।
আমরা ভাবি একটা সেল হয়ে গেলে শেষ, আমার হয়ে গেছে, আমার প্রফিট হয়েছে, আমার 500 টাকা প্রফিট হয়েছে, আমার 5,000 টাকা প্রফিট হয়েছে, এই কাস্টমারকে আর কোনো কেয়ারের দরকার নেই। এই কাজটা যদি আপনি করেন, আপনি খুব দ্রুত আপনার ব্যবসা ফল করবে। আপনি চিন্তা করবেন, এই কাস্টমারের কাছ থেকে 5,000 আমি ইনকাম করেছি, এই কাস্টমার যদি আরও 5টা কাস্টমার এনে দেয়, তাহলে কি 25,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর এই কাস্টমারের কাছ থেকে 5,000 টাকা লাভ করে যদি এই কাস্টমার টাকা আমি হারাই, এই কাস্টমার আরও 10টা কাস্টমার বা 5টা কাস্টমার নষ্ট করবে, তাতে কিন্তু আমার আরও 25,000 টাকা নষ্ট হবে, প্লাস বিজনেস রেপুটেশন আমার ডে বাই ডে ডিগ্রোতে চলে যাবে। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যদি খারাপ কিছু দেন, মানুষ অনলাইনে পাবলিশ করে দেবে, দোকানের নাম সহ, ছবি সহ, ভিডিও দিয়ে দিবে, তখন কি আপনি আর গ্রো করতে পারবেন না। সুতরাং কাস্টমারের সাথে রিলেশন রাখতে হবে সবার আগে। ইংলিশে একটা কথা আছে, কাস্টমার ইজ দ্য কিং। আসলেই সত্যি, কাস্টমারকে কেয়ার করেন। আপনি যদি কাস্টমারকে কেয়ার করতে পারেন, কাস্টমার উইল কেয়ার ইউর বিজনেস। কাস্টমার হচ্ছে গিয়ে সেলস বলেন, ব্যবসা বলেন, এর মূল সূত্র হচ্ছে কাস্টমার। দেখেন, নোকিয়া কিন্তু একসময় কাস্টমারের জন্য ব্যবসা হারিয়েছে, কোডাক কিন্তু কাস্টমারের অভাবে ব্যবসা হারিয়েছে, ঠিক আপনিও কিন্তু কাস্টমারের অভাবে ব্যবসা হারাবেন। সুতরাং কাস্টমার কি চায়, তার বেসিক নিড, ডিমান্ড, তার অবশ্যই আপনার বুঝতে হবে। এইটা যখনই আপনার গ্যাপ হবে, আপনার ব্যবসায় গ্যাপ হবে। সুতরাং কাস্টমারের সাথে কথা বলেন। শুধু আপনার দোকানে কাস্টমার না, অন্য দোকানে গিয়ে দেখেন যে এই কাস্টমারটা আপনার প্রোডাক্টটা কীভাবে চাচ্ছে, তার আসলে চাওয়া পাওয়াটা কী। তার চাওয়া পাওয়াটাকে যদি আপনি হিট করতে পারেন, তাহলে ওই কাস্টমার সারা জীবন আপনার হবে। কারণ যে দোকানে কাস্টমার নেই, তার তো সেলই নেই। আর যে দোকানে সেল নেই, সেই দোকান কীভাবে ব্যবসা করবে। সুতরাং কাস্টমার সার্ভিস আপনাকে মাথায় রাখতে হবে। এই দেখেন, গ্রামীণ ফোনের মতো কোম্পানি, বাংলা লিঙ্কের মতো বড় বড় কোম্পানি, যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, এরা কেন কাস্টমার সার্ভিসে আলাদা কেয়ার সেন্টার রাখে? কাস্টমারকে লং টার্ম সাস্টেইন করার জন্য, কাস্টমারটা যেন তার কাছ থেকে ছুটে না যায়। ঠিক একইভাবে তাদের কাছ থেকে আমরা যে লার্নিং করি বা যে লার্নিংগুলো নেই, সেটা হচ্ছে কি আমরাও কাস্টমারকে এমনভাবে সার্ভ করব, এই কাস্টমারটা যেন সারা জীবন আমার হয়ে থাকে। আজকে অনেকগুলো বিষয় বললাম, 8টা বিষয় বললাম তরুণদের উদ্দেশ্যে, কারণ তরুণরা ম্যাক্সিমাম বিজনেস স্টার্ট করার পরে এই ভুলগুলো করে থাকে। যাতে তারা এই ভুলগুলো না করে প্রপার বিজনেস করতে পারে, সেজন্য 8টা গাইডলাইন দিলাম আপনাদেরকে। যারা তরুণ উদ্যোক্তা আছেন, আশা করি তাদের সবার জন্য হেল্পফুল হবে। এবং অবশ্যই তরুণ উদ্যোক্তারা যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবেন, কারণ সাফল্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাফল্য দিতে পারবে না। সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তার কাছে সাহায্য চাবেন। বিপদে একমাত্র উদ্ধারকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, বেশি বেশি তরুণ উদ্যোক্তাদের মাঝে শেয়ার করবেন, যাতে তরুণ উদ্যোক্তা সবাই হেল্পফুল হতে পারে। অন্য সময় আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আনটিল দেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।